যদি গুনাহ করি, পাপ করি, তখন বিপক্ষে সাক্ষী হবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে বানিয়েছিলে আমার পৃষ্ঠের উপর তোমার গোলামি করার জন্য, এরা তোমার গোলামি করেনি। সুতরাং এই অপদার্থদেরকে, এই কুলাঙ্গারদেরকে আল্লাহ আপনি দোজখে দিয়ে, দোজখের হাঞ্জাল বানায়া আবাদুল আবাদের জন্য শাস্তি প্রদান করুন। আল্লাহর জমিনে যখন পাপ চলে, নাউজুবিল্লাহ, আল্লাহর জমিনে যখন পাপ চলে, তখন এই জমিন আল্লাহকে বলে, মাওলা গো পারমিশন দেন, অনুমতি দেন, এদেরকে গিলে ফেলি, এদেরকে শাস্তি প্রদান করি। আল্লাহ আমি জমিনের পিঠের উপর এদেরকে গোলামি করার জন্য, ফরমাবরদারি করার জন্য বানিয়েছিলেন, কিন্তু এরা তো গোলামি করে না, ফরমাবরদারি করে না, উল্টো এরা পাপ করে। এই পাপিষ্ঠদেরকে মাওলা গো আমার পিঠের উপর রাখতে চাই না। আল্লাহ বলেন, এত রাগ কেন জমিন? ধৈর্য ধারণ করো, কারণ জমিনের এক প্রান্তে পাপিষ্ঠ থাকলেও আরেক প্রান্তে আমি আল্লাহর গোলাম আছে, এরা আমি আল্লাহর গোলামি করে। আল্লাহ পাকের কাছে জমিন নালিশ করে, ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিকা, মাওলা গো এরা তোমার জীবিকা ভক্ষণ করে, তারপরও কিন্তু তোমার নাফরমানি করে। আল্লাহ আমি জমিন বরদাস্ত করতে কষ্ট হয়, খায় তোমার জীবিকা, নাফরমানি করে তোমার। আছে না ভাই এরকম মানুষ? আল্লাহর রিজিক, আল্লাহর জীবিকা ভোগ করে, সারাক্ষণ আল্লাহ বিরোধী কাজে লিপ্ত। আল্লাহ হেফাজত করুক। তাহলে কিয়ামতের ময়দানের এক নাম্বার সাক্ষীর নাম হলো পৃথিবী। যেই পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড নিয়ে আমরা বিভিন্ন বাদানুবাদে লিপ্ত হই। হায় রে ভাই, জমিন, ভূমি, এই জিকির বাদ দিতে হবে, কারণ এই ভূমি, এই জমিন এক সময় যদি আমি পাপিষ্ঠ হই, নাউজুবিল্লাহ, আমার বিপক্ষে আল্লাহর দরবারে মামলার সাক্ষী হবে। আল্লাহ হেফাজত করুক। 2 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন। 2 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন, সম্মানিত লিখক ফেরেশতা, সম্মানিত লিখক ফেরেশতা। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, সর্বপ্রথম আমি আল্লাহর উপর ঈমান আনিলাম। দ্বিতীয় নাম্বার যার উপর আমরা ঈমান আনি সেটা হলো ফেরেশতা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আল্লাহর পরে যেই মাখলুকের উপর ঈমান আনতে হয় সেই মাখলুকের নাম হলো ফেরেশতা। এই ফেরেশতারা নূরের তৈরি, এরা গুনাহ করতে জানে না, নাফরমানি করতে জানে না। আল্লাহ পাক তাদেরকে গুনাহ, পাপ, নাফরমানি করার মতো কোনো ক্ষমতা দেননি। আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তাই তারা করেন। ওয়ায়াফালুনা মা ইউমারুন, ফেরেশতাদেরকে আল্লাহ যা যা আদেশ করেন তাই তারা করে, এর বাইরে কোনো কিছু করে না। ফেরেশতারা ঘুষ গ্রহণ করবে এমনটা নয়। ফেরেশতাদেরকে যদি আপনি 2 নাম্বারে টাকা দেন এটা গ্রহণ করবে তা নয়। ফেরেশতাদের মাঝে বিবিধ প্রকার রয়েছে। এক প্রকারের ফেরেশতা, এদেরকে বলা হয় সম্মানিত লিখক ফেরেশতা। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লিখক ফেরেশতা, এরা আমরা যা করি তা লিখে ফেলেন।
এদের কাছে একটি বালাম আছে, একটি রেজিস্টার আছে, বিশাল রেজিস্টার। কত বড় রেজিস্টার, কত বড় রেজিস্টার! আল্লাহর দরবারে যখন খুলে দেয়া হবে তখন বুঝবেন এই রেজিস্টারের একটি ডাল জমিনে, আরেকটি ডাল হবে আকাশ পর্যন্ত। বিশাল একটি রেজিস্টার, শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি পাতা রয়েছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, সম্মানিত লিখক ফেরেশতাগণ, হে আমার বান্দার বান্দি, তোমরা যা করো, যা বলো, সব জানেন, সব লিখেন, সব জানেন, সব লিখেন। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর, কিয়ামতের ময়দানের দ্বিতীয় পর্যায়ের সাক্ষী লিখক, সম্মানিত ফেরেশতা, এদেরকে আমরা দেখি না কেন? আমরা যা দেখি না তা বিশ্বাস করতে পারি না। যদি এমন কথা কেউ বলে তাহলে তাকে বলা যাবে, আমরা তো বাতাসকেও দেখি না, বিশ্বাস করি তো? সবাই বলেন, আমাকে কেউ কি বাতাস দেখাতে পারবেন? কেউ আমাকে বাতাস দেখাতে পারবেন না। তাহলে বাতাস না দেখে আমরা বাতাসকে বিশ্বাস করি। কেউ তো আমাকে ঠান্ডা দেখাতে পারবেন না। উপলব্ধি করার বিষয়, অনুধাবন করার বিষয়, কি ঠান্ডা লাগছে, এখন ঠান্ডা লাগছে, ঠান্ডা এটা দেখান তো দেখি, দেখাতে পারবেন না। তাহলে বোঝা গেল আমরা বহু জিনিস না দেখেও বিশ্বাস করি। সুতরাং সম্মানিত লিখক ফেরেশতা, এদেরকেও আমরা না দেখে বিশ্বাস করতে হবে। এদের রেজিস্টার, বিশাল রেজিস্টার, বিশাল বালাম বই, বিশাল খাতা, এটাকেও না দেখে বিশ্বাস করতে হবে। আবার বলি, কিয়ামতের ময়দানের 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার সাক্ষী সম্মানিত লিখক ফেরেশতাগণ। এই ফেরেশতাগণ আমার আর আপনার সামনে আছে, পিছনে আছে, ডানে আছে, বামে আছে, উপরে আছে, নিচে আছে। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর আদেশে এমন কতগুলি ফেরেশতা নিযুক্ত হয়েছে যারা আমাকে আপনাকে হেফাজত করার জন্য সামনে আছেন, পিছনে আছেন, ডানে আছেন, বামে আছেন, উপরে আছেন, নিচে আছেন। এভাবে লিখক ফেরেশতারাও সামনে, পেছনে, ডানে, বামে, উপরে, নিচে আছেন। আল্লাহু আকবার। এই ফেরেশতারা সব রেকর্ড করতে আছে, সব লিপিবদ্ধ করতে আছে। তাদের কাছে কোনো মিথ্যাচার নাই। আল্লাহ পাক হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, আর আমাদের কাজগুলো লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে কিভাবে হেফাজত করে জানেন? আপনি অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ আপনি পাটা সামনের দিকে দেওয়া থেকে একটু পিছু হটতে লাগলেন, এরপর লাইট মেরে দেখলেন যে একটা সাপ। এমন সময় আপনার পাটাকে সামনে থেকে পেছনের দিকে যাওয়ার মতো অনুভূতি আপনার ভেতরে আসার এই পদ্ধতি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করে দিয়েছেন। এবং ফেরেশতারা আপনাকে সাপের গায়ের উপর পা রাখা থেকে হেফাজত করলেন, হেফাজত করলেন। এভাবে আল্লাহ পাক অনেক বিপদ আপদ থেকে, অনেক রোগ ব্যাধি থেকে, অনেক ভাইরাস থেকে, অনেক কষ্টদায়ক জিনিস থেকে আল্লাহ আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করেন। যেমনইভাবে আল্লাহ আমার বডি হেফাজতের দায়িত্ব ফেরেশতাদেরকে দান করেছেন, ঠিক তেমনইভাবে আমি যা বলি, আমি যা করি, আমি যা বলি, আমি যা করি, সেটা সংরক্ষণ করার জন্য আল্লাহ সম্মানিত লিখক ফেরেশতাদেরকে মোতায়েন করে দিয়েছেন।
যদি মোতায়েন থাকে তাহলে আমি আর আপনি তো সতর্কভাবে চলা দরকার। সুতরাং যেভাবে সেভাবে আমি ঠোঁট নাড়তে পারবো না, যেভাবে সেভাবে কাজ করতে পারবো না, যেভাবে সেভাবে চলতে পারবো না, যেভাবে সেভাবে 3.5 হাত বডির যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোকে ব্যবহার করতে পারবো না। এবার আসুন 3 নম্বরের সাক্ষী। সময় কম, দ্রুত গতিতে না বললে সমাপ্ত হবে না। 3 নম্বর সাক্ষী হবে কিয়ামতের ময়দানে আমলনামা। আমলনামা চিনেন তো? আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তুমি দুনিয়াতে সতর্কভাবে চলো, কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর বিচারালয়ে বুদিআল কিতাব আমলনামাকে খুলে দেয়া হবে। আমলনামাকে কি করা হবে? আমলনামাকে খুলে দেয়া হবে। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা করে করে উল্টানো হবে। 1 পাতায় দেখা যাবে জীবনে নামাজ না পড়ে অপরাধ করে